হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব থোড় ভাজা। আমরা তো আলু ভাজা খাই, বেগুন ভাজা খাই, পটল ভাজা খাই, সব ভাজাই খাই। তো থোড় ভাজা তোমরা কে কে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর যারা খাওনি তারা এইভাবে ভাজা করে একবার খেয়ে দেখো, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তা কীভাবে করছি থোড় ভাজাটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো, থোড়টাকে আমি রাত্রিবেলায় কেটে, বেশি নেই, থোড় অল্পই রয়েছে, রাত্রিবেলা কেটে তোমার নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার সকালে উঠে আমি এটাকে চটকে রেখেছি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, কড়াইতে গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা একটু ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো থোড়টা। দেখো তিনটে কাঁচা লঙ্কা আমি এর সঙ্গে চিড়ে রেখেছি। এই থোড়টাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। থোড়টাকে দিয়ে দিলাম। এবার থোড়টাকে ভাজা করে নিতে হবে খানিকক্ষণ। তারপরে নুন, হলুদ, মিষ্টি সব দিতে হবে। এবার খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি থোড়টাকে, বা ভেজে নিচ্ছি। থোড় বা ভাড়ালি যে যে নামে চেনো, আমি থোড়ও বলি, ভাড়ালিও বলি। একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এইবার আমি খানিকক্ষণ নেড়ে নেব থোড়টাকে। নেড়ে নিয়ে নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প। এবার দেব চিনি। দেখো, চিনি। এইভাবে থোড় ভাজা করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। গরম ভাতে তো শুধু তোমার মনে হবে থোড় ভাজাটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিই, আর কিছু তোমার খেতে ইচ্ছা করবে না। এত টেস্টি হয় এই থোড় ভাজাটা, খুব টেস্টি হয় থোড় ভাজাটা। আমার তো ভীষণ ভালো লাগে। আমার কর্তা আবার থোড় ভাজা খেতে যায় না, থোড় ঘন্টটা ভালোবাসে সে। একটু থোড় ঘরে ছিল, কি করব, একটু ভাজা করে নিলাম। ভাজা খেতে ইচ্ছা করছে আমার থোড়। তাও খানিকটা নষ্ট হয়ে গেছে বাদ দিয়ে, তারপরে এইটুকু বেরিয়েছে থোড়ের থেকে, তাই থোড়টাকে আমি একটু ভাজা করে নিচ্ছি। খাবে, কর্তা খাবে না তা না, মানে কম ভালোবাসে আর কি থোড় ভাজাটা। ঠিক আলু ভাজা যেরকম আমরা করি, থোড়টাও সেরকমভাবে ভাজা করছি। এটাকে নেড়ে নেড়ে সমানে ভাজা করতে হবে। তা তোমরা কে কে খেয়েছো বন্ধুরা, একটু কমেন্টে জানাবে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। থোড় ভাজাটা খেতে খুব টেস্টি হয়। খেয়ে দেখো তোমরা, যারা যারা না খেয়েছো তারা একবার করে খেয়ে দেখো এইভাবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। এভাবে সমানে নেড়ে নেড়ে ভাজতে হবে, যেমন আলু ভাজা আমরা ভাজি সেরকম থোড়টাকেও আমাদের ভাজতে হবে। তা আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো বাই।